ভেন্ডারের যখন তুমি একটা ভেন্ডার লেজার ক্রিয়েট করছো, এখানে তোমার যে ফিল্ড গুলো তুমি দিয়েছো ওখানে একটু দেখে নি। শনিবার দিন দিয়ে দেবো। আচ্ছা, তোমার লাগবে এসএসটি বা ভ্যাট নাম্বার। হ্যাঁ, ওই নাম্বারগুলো থাকে। ভ্যাট নাম্বার কি এখন চলছে? জিএসটি নাম্বার তো। না, তা এক সেকেন্ড। বুঝতে পারছি না। হুম এক সেকেন্ড। আইটি নাম্বার, লাইসেন্স, আধার, এমএসএমই, এগুলো কিছু কিছু পার্টির ক্ষেত্রে মানে দেওয়া থাকে, তো সেখানে ইনপুট করা আচ্ছা, হয় পরে। আইটি নাম্বার মিন্স তোমার প্যান নাম্বার, হ্যাঁ, যেটা এখানে আচ্ছা, তোমার ওটা তো ইনপুট আছে। করতে হবে। লাইসেন্স আছে, আধার আছে। হ্যাঁ, জিএসটি আছে, এটা আছে। তোমার যেটা এখানে এক্সক্লুড আছে সেটা হলো আধার, লাইসেন্স আর এমএসএমই, রাইট? হুম 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 এই তিনটে ফিল্ড তোমার লাগবে। তাহলে আমি এখানে তিনটে ফিল্ড অ্যাড করে দিয়েছি তোমার। এটা দিলেই তোমার তাহলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো। হুম হুম। আর ওই বলছি, ওখানে যে ট্রান্সপোর্ট আছে না নিচে একটা অপশন, হুম হুম ওই ট্রান্সপোর্টের অপশনটা কি আসবে? মানে আমরা ধরো কোনো পার্টি কোনো একটা পার্টিকুলার ট্রান্সপোর্টে মাল যায়, তো সেটা আমরা সেট করে রাখলাম, যখনই আমরা বিল করবো অটোমেটিক যাতে ওটা নিয়ে নেয় বা এরকম কিছু। না না, এটা এটা পসিবল না। এটা তোমাকে ওই বিল করার সময় ট্রান্সপোর্টটা তোমাকে সিলেক্ট আচ্ছা করতে হবে। আচ্ছা। ওটা তোমার বিল করার সময় করতে হবে, রিমার্কসে তুমি লিখে দিতে পারো। আচ্ছা। সেলস অর্ডারে তোমার যে রিমার্কস থাকে না, বা সেলস অর্ডারে তোমার না না হ্যাঁ ট্রান্সপোর্ট হ্যাঁ। ওটা ওখানে তোমার করতে হবে। বাকি এই যে তিনটে তোমার ফিল্ড আছে, হুম হুম। সেই ফিল্ড উইল বি অ্যাডেড হিয়ার। আধার নম্বর, MSME capital letter. এমএসএমই নম্বর আর লাইসেন্স আছে। আচ্ছা, লাইসেন্সটা কোথায় গেল? অনলি লাইসেন্স লিখে দিলে হবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এরকমই আরেকটা ফিল্ড আমি এখানে অ্যাড করে দেবো, যেটা হবে তোমার লাইসেন্স। এটা টেস্ট ডেটাবেস আছে, লাইভে আমি ওটা আপডেট করে তোমাকে আমি হুম। একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তারপর তুমি একটা ভেন্ডার ক্রিয়েট করে ওখানে একবার ট্রাই করে নাও। ওকে। আর একটা যেটা ছিল, যেটাতে সেল এন্ড পারচেস একটুখানি চাও, আমি বলছি তারপর। आधार Bontaria नंबर Quick नंबर टाइप Pidilite का प्रोडक्ट है, Quick Flexi। এটা এভাবে তুমি টাইপ করে নিতে পারবে। ওকে। ওকে ওকে। আচ্ছা, আর একটা ছিল তোমার সেলস অর্ডারে যাবো। না না, এই যে নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে না, তারপরে সেল এন্ড পারচেস আছে, ওই অপশন। হ্যাঁ, এইখানে আছে ডেলিভারি মেথড। এটা কি ওই পেড ট্রান্সপোর্ট, ডোর ডেলিভারি এইটা অপশন হিসাবে আছে? No, no, no. ওইটা পাবে না, না, না। ইনকোটার্মস এর মধ্যে। এই যে ডেলিভারি মেথড আছে, স্ট্যান্ডার্ড ডেলিভারি, হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা স্ট্যান্ডার্ড কি ডেলিভারি। জিনিস? মানে আমরা ডেলিভারিটা পেড ট্রান্সপোর্টে করছি, টুপেতে করছি, এটা কি এখান থেকে হবে সেটাই বলছি। না, ওটা কি হয়, ওটা ট্রানজাকশন লেভেল। যখন আমি সেল অর্ডার ক্রিয়েট করব, হ্যাঁ। তো তো ওখানে দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে ইনকো টার্ম আর একটা হচ্ছে ইনকো টার্ম লোকেশন। তো ইনকো টার্মটা হচ্ছে এক্স ওয়ার্কস, মানে যদি যে বায়ার সে যদি নিজে গাড়ি প্লেস করে তাহলে এক্স ওয়ার্কস হবে, আর যদি আমরা প্রোভাইড করি তাহলে ফ্রি ডেলিভারি হবে। তো ওইখান ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? তো সেই বেসিসে আমরা ট্রান্সপোর্টেশনটা চার্জ করি। কারণ কি হয়, ট্রান্সপোর্টেশনটা আমরা সেল অর্ডারে দিলেও
ওটা আমার ইনভয়েসে ট্র্যাক হয় না, কারণ যেহেতু এটা অ্যাকাউন্টিং পার্ট, এই জন্য ওটা ইনভয়েস লেভেলে রেখেছে। তো আমাকে যে ট্রান্সপোর্টেশন চার্জেসটা অ্যাড করতে হবে, আমি যদি এটা রিমার্কসের মধ্যে লিখে রাখি, সেল অর্ডারের রিমার্কসের মধ্যে, আমি যখন ইনভয়েস করব ওই ওই রিমার্কস ফিল্ডটা কিন্তু সেল ইনভয়েসের মধ্যে রিফ্লেক্ট করবে যে কি কি ছিল ইনফরমেশনের মধ্যে। তো ওই রিমার্কস দেখে আবিদা, আমি এখানে ট্রান্সপোর্টেশন দিতে পারি। হ্যাঁ বলো। বলছি এটা নিয়ে একটা কথা হয়েছিল তোমার আমার কবির মধ্যে, হ্যাঁ। যে এই যে ডিসিটা বেরোচ্ছে, ডিসিতেও তো আমি এটাকে আমরা শো করাতে পারি। ডিসি এই যে বিলটা রেখেছে, যে ডিসিটা জেনারেট হবে, সেখানে ট্রান্সপোর্ট মেথড বা ট্রান্সপোর্ট পেমেন্ট মেথড যেটা রয়েছে, সেটা আমরা ডিসিটা শো করতে পারি তো? হ্যাঁ, ডেলিভারি চালানে শো করতে পারি। ডেলিভারি চালানে আমাদের একটা ওই যে ই ওয়ে বিল সেকশনটা আছে, সেখানে ট্রান্সপোর্টারের নাম, ওটা হ্যাঁ। মানে কি বলে তার তার এটা কি বাই রোড যাবে নাকি, তার 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 ডিটেলস, ভেহিকেল নাম্বার সবকিছু শো করানো যায় ওখানে। না, সেটা তো ইউএ বিলেতে, কিন্তু হ্যাঁ। তুমি যে ডেলিভারি চালানটা বলেছিলে, যে বিলের সাথে একটা ডেলিভারি চালান জেনারেট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো যেখানে আমরা সন্দীপ, হ্যাঁ দাদা বলো। করা যায়। ওখানে বলছি কাস্টম যে ফিল্ড অ্যাড করে, ওখানে কাস্টম হ্যাঁ। ফিল্ড অ্যাড করে সেটা আমার ওই যে যখন আমরা পিডিএফ এর যে প্রিন্ট আউটটা বেরোয় তার মধ্যে রিফ্লেকশনটা নিয়ে আসবো। তো যা ওখানে বসানো হবে এটা পিডিএফ রিফ্লেকশনে চলে আসবে। আমরা কি করব, আগে আমাদের যেমন আমাদের ইনভয়েসের মধ্যে ছিল, এটা ইনভয়েসে আসবে না, বিলের সাথে একটা করে ডেলিভারি চালান বেরোবে, মানে ডেলিভারি ইনস্ট্রাকশন যেটা আমরা ম্যানুয়ালি লিখি, সেটা এখানে বেরোবে। সেখানে প্রত্যেকটা জিনিস এগুলো ওরা কাস্টম ফিল করে দেবে, যে মোড অফ পেমেন্টটা কিসে আছে, ঠিক আছে, পেড ট্রান্সপোর্ট, কি টু পে, হ্যাঁ, এই যে যে জিনিসগুলো লাগবে আমাদের রিগার্ডিং এই জায়গাটাতে, এটা আমরা দিয়ে দিই, এটা আবির দ্বারা করে দেবে। কথা হয়েছে ওদের সাথে, তাই তো আবির? রাইট রাইট রাইট, ওটা দিয়ে দিলে হয়ে যাবে। কারণ ওখানে বাই ডিফল্ট আমাদের কিছু ট্রান্সপোর্টেশন ডিটেলস থাকে। যদি আমার ই ওয়ে বিল কনসেপ্ট যদি ইউজ না করে আমরা ডিফল্টে করি, তাহলে আমি এখানে ট্রান্সপোর্টার নেম করে দিলাম, ভেহিকেল নাম্বার করে দিলাম, তারপরে আমার পেমেন্ট মেথড তো বাই ডিফল্ট থাকে, ওটার জন্য আলাদা কিছু করতে হবে না। ওই ওই ভ্যালুগুলোকে আমি পিডিএফ প্রিন্ট আউটে ওটাকে পাবলিশ করে দেবো, মানে ওয়ান টাইম ওই মানে কি ওই ফিল্ডগুলোকে লিঙ্ক করে দেবো। তো ওই পিডিএফ প্রিন্টার যখন বেরোবে যা ভ্যালু থাকবে পিক আপ করে নেবো ওটার থেকে। আর এখানে তো একটা জিনিস দাদা, যে যখন আমাদের বিলটা জেনারেট হচ্ছে মোর দ্যান 50,000 যে ই বিল, হ্যাঁ, ই বিল যেগুলো লাগে, এটা কি অটোমেটিক্যালি হবে? সে অপশন আছে না এরকম অপশন যে আমরা বিলটা করে রেখে দিলাম, সেখানে ই বিলটা আমাদের নিজস্ব? ই ওয়ে বিল করা যায়। এটার জন্য কি করতে হবে, আমাকে যখনই ওই রিল্যাক্স ইন্ডিয়া লাইসেন্সটা অ্যাক্টিভেট হবে আর কি, তখন আমরা ওই ই ওয়ে বিল আর ই ইনভয়েসিং এর আমাদের কিছু কনফিগারেশন করতে হয় ওই সেটিংস এর মধ্যে। করে দেওয়ার পরে কিছু কুপন থাকে, আমার মনে হয় স্টার্টিং মনে হয় 200 কুপনস এর মতন দেয়। কারণ এগুলো কি হয়, এগুলো সব চার্জেবল বেসিস, মানে পার ই ইনভয়েস বা ই ওয়ে বিলের 80 পয়সা করে চার্জ পড়ে পার ট্রানজেকশনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তার জন্য একটা কুপন পারচেজ করে নিতে হয়, ওই 1100 টাকার মতন পড়বে। ওই প্রায় 10,000 না এরকমই কিছুটা দেয়, আমি ঠিক কাউন্টিংটা মনে নেই। তো ওইটা ইউটিলাইজ করলে আমার ই ওয়ে বিল নাম্বার আমার জেনারেট হয়ে যাবে, এই সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে। মানে কি ই ওয়ে বিল নাম্বার, ই ওয়ে বিল ডেট, ওটা প্রিন্ট প্রিভিউর মধ্যে চলে আসে। কারণ ই ওয়ে বিল প্রিন্ট আউট যখন হবে, তার 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 দুটো ফরম্যাট আছে ডেলিভারি চালানে, একটা নর্মাল ডেলিভারি চালান, একটা কি বলে ই ওয়ে বিলের একটা ডেলিভারি চালান আছে। তার মধ্যে সব ডিটেলস চলে আসবে, ট্রান্সপোর্টার, তার যদি আমি ডিস্টেন্সটা আমি নাও জানি, তাহলে কাস্টমারের যে পিন নাম্বার, পিনকোড, হ্যাঁ পিনকোড, আর আমার কোম্পানির পিনকোড থেকে ওরা একটা পিনকোডটা ঠিক নিয়ে নেয়। এটা ক্যাচ করে ওরা নিয়ে নেয় যে কত কিলোমিটার আছে, ওইভাবে ওরা বসিয়ে দেয়। খালি আমাকে বাই রোড না ট্রান্সপোর্টার আর ই ওয়ে বিলের কি কিছু স্টেপস আছে, মানে কি ধরনের ওয়ে বিল, ওটা যারা ওয়ে বিলে কাজ করে তারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে যে কোনটা মানে কি বলে কারেক্ট অ্যাপ্লিকেবল, ওটা দিয়ে মানে আমরা ইনভয়েস পার্টটাকে অ্যাক্টিভেট ঠিকঠাক করে স্টার্ট করে, হ্যাঁ এগুলো তো ব্যাকডেটে দ্বারা আমরা ইউএ বিল রান করতে পারবো না। না না তো আমরা এটাকে কনফিগারেশনটা ঠিকঠাক যেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমাদের, ইউএ বিলটাকে আমরা ওইভাবেই 1 মাসের মধ্যে, মানে যেটা আমরা প্ল্যান করছি, হ্যাঁ 1 মাসে এদের হ্যান্ডস অন হয়ে যাবে এবং আমরা ইউএ বিল এগুলো পুরোটাই আমরা তাহলে ইনভয়েসিং পুরোটাই আমরা অ্যাক্টিভেট করে দেবো। সব সব ওখানে সব ওই যে কিউআর কোড সব চলে আসবে, যখন আমি সেল ইনভয়েস জেনারেট করবো ওখানে চলে আসবে এখানে।
এবং যদি আমাকে ক্যান্সেল করতে হয় 24 আওয়ার্সের মধ্যে, যদি কোনো ক্যান্সেল করতে হয় আমি 24 আওয়ার্সের মধ্যে ক্যান্সেল করলে ওটা আমি চেঞ্জ করে নিতে পারবো, অপশন আছে, হ্যাঁ। করা যায় এটা। আর তো যা তোমার কি দেখাচ্ছে দেখো, দুটো কনসার্ন ছিল। এটা দেখি তো কি কি আছে, আর পয়েন্টস আর কি কি আছে, বাস হয়ে গেছে কি? আচ্ছা, তো পয়েন্টস যেগুলো স্পেসিফাই করেছিল সবগুলো মনে হচ্ছে রিজার্ভ, মানে এখানে সব পয়েন্ট আউট করা হয়ে গেছে। আর কালকে আচ্ছা। সঞ্জীব দা একটা কোয়ারি করেছিল আমাকে, ওটা হচ্ছে ওই কিছু ফোন পে বা গুগল পে এর মাধ্যমে কিছু টাকা রিসিভড হয়, ঠিক আছে? তো আমি লাইভ ডেটাতে যেরকম ব্যাংক অ্যাকাউন্ট হয় ওরকম আমি চার্ট অফ অ্যাকাউন্টসে জিপে, ফোনপে আর অ্যামাজন পের চার্ট অফ অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছি, আর জার্নাল ক্রিয়েট করে দিয়েছি ফোনপে, গুগল পে, যেটা ওই চার্ট অফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে। যখন কাস্টমার থেকে আমি পেমেন্ট রিসিভ করব, ড্রপ ডাউন থেকে ব্যাংক ছাড়াও আমি গুগল পে বা অ্যামাজন পে আমি সিলেক্ট করে নিলাম। করার পরে আমি টাকা যখনই রিসিভ করব, আমার ওই যে কি বলে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে, মানে ওই যে কি বলে ব্যালেন্স শিটে বা লেজারের মধ্যে ফোনপে অ্যাকাউন্টে কত টাকা জমা পড়লো আমার, মানে একদম ব্রেকআপ ওয়াইজ চলে আসবে। করসপন্ডিংলি আমার হয়তো 4টে ফোনপে ট্রানজ্যাকশন একবারে একটা এইচডিএফসি ব্যাংকে জমা পড়লো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা জার্নাল পাস করা হবে, এটা কন্ট্রা জার্নাল পাস করা হবে। ওখানে ওই ক্রেডিট করে দেবো ফোনপে অ্যাকাউন্ট আর ডেবিট করব আমার ওই আমার কি বলে ব্যাংক অ্যাকাউন্ট, হোম ব্যাংক অ্যাকাউন্টটা করে দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হয়। যখন এটা ব্যাংকে ক্লিয়ারিং হবে ওই ডেটে আমরা একটা একটা জেবি পাস করে দেবো, রিমার্কসের মধ্যে সব ডিটেল লিখে দেবো যে এই ট্রানজ্যাকশনের জন্য এটা পাস করা হয়েছে, তাহলে আমার ব্যাংকের রিফ্লেকশন চলে আসবে। দাদা একটা জিনিস বলছি এখানেতে, হ্যাঁ আমরা ফোন পে জিপে থেকে সরে গিয়ে হ্যাঁ আমাদের তো ব্যাংকের টিআইডি রয়েছে, ঠিক আছে? আচ্ছা ব্যাংকের টিআইডি বা ব্যাংকের ইউপিআই কোড রয়েছে। আচ্ছা যদি আমরা সেটাকে ইউজ করি, ওটা তো ডাইরেক্ট ব্যাংকেই আসে আমাদের, হ্যাঁ মানে হ্যাঁ এইচডিএফসির টিআইডি রয়েছে, রাইট এইচডিএফসির কিউআর রয়েছে। তাহলে হ্যাঁ। ফোন পে জিপের এই, কারণ যেহেতু আমাদের বিলেতে কিউআর চলে আসছে, সেখানে হ্যাঁ। এক্সাক্ট পেমেন্টই কাস্টমার করবে। ফোন পে কেমন কি করে, যে পেমেন্টটা নিয়ে পরের দিন সেটেলমেন্ট দেয়, কিন্তু এইচডিএফসি তো ইনস্ট্যান্ট সেটেলমেন্ট দেয় এরা। আচ্ছা তো সেই আচ্ছা। অপশনটা করা যাবে না আমাদের? হ্যাঁ হ্যাঁ আছে, ওই যে আমাদের মাস্টার ক্রিয়েশন যে আছে না, কোম্পানি ক্রিয়েশন স্কিলের মধ্যে একটা ইউপিআই ফিল্ড একটা আছে, ওখানে ইউপিআই নাম্বারটা বসিয়ে দিলেই আমি যখন সেল ইনভয়েস ক্রিয়েট করব আমার একটা ইউপিআই কিউআর কোড জেনারেট হয়ে যাবে বিলের মধ্যে, তো কাস্টমার এটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারে, মানে ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে। তো আমার মনে হয় সেটা বেটার হয় নাকি সন্দীপ? ওটাকে ট্র্যাকিং করতে হবে কিন্তু আপনাকে, মানে হ্যাঁ, ব্যাংক সেটাকে সেটাকে তো মানে এইচডিএফসি ব্যাংকের তো ওই চার্জেস কাটার তো কোনো ব্যাপার থাকে না, সেটা আমি জানি না, সেটা সঞ্জিত আলা বলতে পারবে ব্যাংকে কি চার্জেস বা কি কাটে না কাটে। আচ্ছা হ্যাঁ কারণ আমরা পুরোটাকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম করে দিতে চাইছি। ঠিক ঠিক আছে, তাহলে কি হবে, মানে 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 রিকনসাইল করতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাটাজার্ড হবে না, রিকনসাইল হ্যাঁ। করতে সুবিধা। হ্যাঁ। এবং বিল টু বিল, কবির বলেছিল যে Right, বিল টু right. বিল এক্সেল আপডেট করে দেবে, রাইট অটোমেটিক্যালি রিকনসাইল করে দেবে। রাইট রাইট। তো সেই রিকনসাইলটা পার্টটাকেও তাহলে আমরা খানিকটাকে হ্যাঁ হ্যাঁ করা যায় এটা, ওটা করা আছে। আচ্ছা আচ্ছা, এটাতে একবার দেখি, এটাতে একবার সেটিংসে করা ওদিক আছে থেকে না, রাখো। ওই ব্যাপার ডট বলে একটা নাম্বার আছে @HDFC ব্যাংক, হ্যাঁ এটা করা আছে, অ্যাক্টিভেট করা আছে। এটা সেল বিল আছে, সেল বিল একটা প্রিভিউ দেখে দেখেছি, ওটা হয়ে যাবে। আমাদের সন্দীপ, আমাদের এন্ট্রি লেভেলে কি চ্যালেঞ্জেস আসছে, আর কিছু আসছে? আপাতত তো আসছে না, যেটা যেটা আসছে আমি তো সাথে সাথে বলে দিচ্ছি। অন্তত আমি সব কটা এন্ট্রি তো ঠিকঠাক ভাবেই করতে পারছি, অসুবিধা হচ্ছে না। ও যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ওই সানি কুমার, ওই সেলস এক্সিকিউটিভের ওটা অপশনটা আসছে না। ও এজেন্ট অ্যাড করা নেই, অ্যাড করা নেই, ওটা এজেন্টে যে, হ্যাঁ এজেন্টে গিয়ে যে করলেই হয়ে যাবে। তো ওটা কি আমি করে নেবো নাকি? হ্যাঁ তুই দেখে নে একবার, দেখে নিজেরা কর একবার, তাহলে সুবিধা হবে না? ঠিক আছে। আরেকটা ফিল্ড নিজে করা একবার- যায়, ওই যে ডেলিভারি চালানের মধ্যে একটা ফিল্ড ইউজ করা যায়, যেরকম কি রেসপন্সিবল ইউজার, মানে কে ডিসপ্যাচটা করবে, তো সেখানে ড্রপ ডাউনের মধ্যে আমি যদি সব সেলস পার্সনের নাম দিয়ে রাখি,
ওটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে, এটা প্রিন্ট আউটের মধ্যেও চলে আসবে যে কে, সাপোজ যাদবপুরে আমি ওই ডেলিভারি চালানটা পাঠালাম, তো যাদবপুরে কে করবে এই কাজটা তার নামটা ওখানে প্রিন্ট আউটে থাকলো। ডেলিভারি পার্সনটা, তাই তো? হ্যাঁ, ডেলিভারি পার্সন। এটা ডেলিভারি ওটা চালানে থাকবে তো? হ্যাঁ, চালানের মধ্যে থাকবে। তাহলে চালান বেসিসেই ও চালানের মধ্যে কোয়ান্টিটিও থাকলো, সব মানে কি সব ইনভেন্টরি ইনফরমেশনও থাকলো, প্লাস ওর কাজটাও করে নিতে পারলো ওইটার থেকে দেখে। সেটা রেসপন্সিবিলিটি আস্তে আস্তে অ্যাসাইন করা যাবে, এক্ষুনি করো না, এক্ষুনি করলে আচ্ছা লোকজন আচ্ছা ভয় পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক না, আছে, ওটা আস্তে আস্তে। মানে অপশনটাই আছে ওখানে। হ্যাঁ, করা যায়, হ্যাঁ, কিসে? ফ্লেক্সিবল। ওটা ইউএ বিল আর স্ল্যাশ চালান একটা অপশন আছে, ওটা ডেলিভারি চালান, ডেলিভারি নোট এ করার সময় ওটা থাকে, ওইখানে এই অপশনটা আছে, দেখেছি। আর এই যে স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটা দেখাচ্ছে, ওটা স্ক্যান হুম। করলে কাস্টমার যদি স্ক্যান করে একদম বিল অ্যামাউন্টটা চলে আসবে নিজের থেকে, আচ্ছা আচ্ছা। একদম অটোমেটিক, মানে কোনো ফিগার ম্যানুয়ালি ভরতেই হবে না। আচ্ছা, মানে লাইক যেটা অ্যামাজন পে বা এরা যেটা ইউজ করে না, সেম প্যাটার্ন, যে তোমার যেটা ইনভয়েস আছে, ইনভয়েস অ্যামাউন্টটা তুমি করো, রিকনসাইল করতে 100% সুবিধা হবে। বাস বাস, তো করা যাবে। তাহলে সেলস পার্সন কিভাবে আবিদা সেলস পার্সন কিভাবে অ্যাড হবে? সেলস একবার পার্সন দেখিয়ে আমি দাও। কি করব, ওই ডেলিভারি চালানের মধ্যে, ডেলিভারি চালানটা একটু খোলো, ডেলিভারি চালানটা, হ্যাঁ, ডেলিভারি চালানে ওই যে ডেলিভারি পার্সন বলে একটা আছে, এই ড্রপ ডাউনটা সিলেক্ট করো, এখানে আমি সব এখানে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এটা টেস্ট ডেটাবেস আছে, লাইভটা কত লাইভের মধ্যে করেছিলাম মনে হয় আমি, দাঁড়ান লাইভটা দেখাচ্ছি। মাল বেরিয়ে গেছে, এখানে নেই, এটা রিমার্কসটা নেই না। আচ্ছা ঠিক আছে, এইখানে আমি এটা ফিল্ড, হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি হলে, ডেলিভারি হয়নি এখন, ডেলিভারি চালানো হয়েছে, হয়নি না, ওখানে ফিল্ডটা তো দেখাবে। আচ্ছা আমি ফিল্ড একটা ক্রিয়েট করে দিচ্ছি, খালি ওই যে এখানে শিফট টু, না না এখানে নেই, ফিল্ডটা নেই। ঠিক আছে, ফিল্ডটা অ্যাড করে দেবো, ফিল্ড একটা অ্যাড করে দেবো, ওটা ড্রপ ডাউনের মধ্যে থাকবে। হ্যাঁ, তো ওই যে মানে মাল্টিপল চয়েস বলে একটা ফিল্ড থাকবে, ওর মধ্যে যত সেলস পার্সন আছে সেলস পার্সনের নামটা করে দেবো, আর এটা ডেলিভারি চালানের মধ্যে প্রিন্ট আউটের মধ্যে থাকবে, ঠিক আছে, হয়ে যাবে, এটা হয়ে যাবে। যদি এখন যদি দরকার না থাকে করছি না, তো ফিউচারে করা যাবে, এটা ফ্লেক্সিবল আছে। করে দাও, ওটা করে দাও, ওটা করে দাও। করে দেবো না? আচ্ছা তাহলে, তাহলে ওই ডেলিভারি ডেলিভারি চালানটাতে যেটা থাকবে, ওটা সেলস পার্সন নামই তো থাকবে, যে সেলস পার্সন কে, যে তার নাম, তার ট্র্যাকিং থাকবে তো? হ্যাঁ, তার ট্র্যাকিং থাকবে। আচ্ছা এটা হ্যাঁ, করে দাও ওটা। আদার ইনফোটা ক্লিক করো তো, এই এই যেখানে আছে সেলস, এই ওই সেলস পার্সন যেটা আছে, এই হ্যাঁ। ফিল্ডটাকে আমি প্রিন্ট আউটে নিয়ে আসবো। হ্যাঁ, এনে দাও, করে দাও। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে, কোনো চাপ নেই। করে দিয়েছো প্রিভিউটা? ঠিক আছে, আমি চেক করে জানাচ্ছি, একটা প্রিভিউ পাঠিয়ে দেবো পিডিএফ এ করে। আচ্ছা ঠিক আছে। সন্দীপ, কোনো চ্যালেঞ্জেস আছে আর আমাদের ভাই? এইটা যেটা পুরো এল জ্যাকেটটা তো এক্সেল আমি এটা এল করি, জ্যাকেট পরলে এক্সেল হয়। হ্যালো, হ্যাঁ বলো। বলছি মানে সেলস পার্সন তো যেমন আছে ওটা তো থাকবেই, আর সাথে ডেলিভারি পার্সন যদি থাকে একটা ভালো হয় ফর্মুলা। ঠিক আছে, ডেলিভারি পার্সন একটা আলাদা করে, তাই তো? ডেলিভারি পার্সন কিন্তু যেটা বললো, আবিদা যেটা বললো, ওটা কিন্তু গোডাউন ওয়াইজ হবে, মানে অ্যাসাইন টু মালটা কে ডিসপ্যাচ করছে সেই রেসপেক্টে ওটা হবে, কিন্তু তুই যেটা চাইছিস সেটা কিন্তু আলাদা, তাই তো সন্দীপ? হ্যাঁ
হ্যাঁ, আমি দুটো আলাদা আলাদা জিনিস। সেলস পার্সন আর ডেলিভারি পার্সন আলাদাই হবে, হুম। তাহলে আমাদের ডেলিভারি পার্সনের নেম গুলো লাগবে। ডেলিভারি নেম গুলো পাঠাতে। তাহলে একটা কাজ করো সন্দীপ, আমাদেরকে ডেলিভারি পার্সন তোমাদের যেগুলো আছে না তাদের নামগুলো আমাদেরকে একটু শেয়ার করে দাও, আচ্ছা, তাহলে ওগুলো ড্রপ ডাউনে দিয়ে দেবো, ওখান থেকে তুমি জাস্ট ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করে নিতে পারবে। তাহলে সার্ভিসে যত ছেলে আছে ইনক্লুডিং গোপাল সোমকে দিয়ে করে দিতে হবে। ঠিক আছে, ওটা একটা সিট আমাদেরকে একটু পাঠিয়ে দাও। পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ।